ছেলে স্কুলে যাব, মেয়ে স্কুলে যাব, মেহেতে স্কুলে যাব, মা সাজে আধা ঘন্টা। মা কিতাব বুঝাইতেছেন না, মা বাবা আপনি তো কিচ্ছু কর না, আপনি সাজে দেন। মা আপনি কাল লাগি গেলেন, কাল লাগি সাজতেছেন। মা হেতে ছেলে মেয়ে স্কুলে যাবে, হেতে সাজে আধা ঘন্টা। কারে দিয়ে এবার লাগে বুঝেন এই কথাটা? বাচ্চা স্কুলে যাব, মা সাজে কিতার লাগে, বাজারে গিয়ে বেড়াতে সাথে আড্ডা দেওয়ার লাগে। মানে একটা শাড়ি কিনবো আধা ঘন্টা, হেতে যে কি আলাপ। আবার দোকানদারও দেখেন, পুরুষ যাইলে ভাই একটু দূরে যান, মহিলা আফা আসেন একটু, কথা বুঝেন নাই নাকি? আমাদের মা বোন কিন্তু তারা কিন্তু আমাদের মা বোন। প্রত্যেকে যদি প্রত্যেকের ঘরের জিম্মাদার হতাম, তাহলে আমার মা আমার বোন এই বাংলার জমিনে রাস্তাঘাটে অপদস্থর লাঞ্ছিত হতো না। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. গাগরাজুর আল আকসা জামে মসজিদের উদ্যোগে প্রথমতম বার্ষিকী আজকের এই দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র গ্রামের সম্মানিত মুসল্লান একরাম, পর্দাশীল আম্মা জানেরা। আজকে এই ওয়াজ মাহফিলে যিনি প্রধান অতিথি থাকবেন, আল্লামা মুফতি মনিরুজ্জামান সিদ্দিকী সাহেব। সবচাইতে আনন্দের একটা বিষয় কি, আমরা তো আসলে কোনো বক্তা না, কিন্তু আমাদের কাছে তখনই ভালো লাগে যখন একই মাহফিলের মধ্যে আমাদের উস্তাদগণ বয়ান রাখবেন, পাশাপাশি আমরা একটু আলোচনা রাখবো। আজকে যিনি বয়ান রাখবেন তিনি আমার উস্তাদ, আজ থেকে প্রায় 10 বছর আগে পড়াইছে। আজকে উনি প্রধান অতিথি। অতএব আমরা কোনো বক্তা না, যেহেতু আমাদের নাম আপনাদের এই পোস্টারের মধ্যে আসছে, তাই আশা করব এবং আশাবাদী যেন অল্প সময় দিনের উপর কিছু আলোচনা করার, আপনাদেরকে শোনার তৌফিকটুকু আল্লাহ দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। দেখা যায় আল্লাহ তাআলার প্রতিটা জিনিসকে নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে দেখা যায় আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। এবং আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করো, যে না আমি তো আমার যোগ্যতায় ক্ষেত লাগাইছি, ফসল লাগাইছি, আমি তো আমার যোগ্যতায় ফসল উৎপন্ন করছি, আল্লাহ আপনি তো কিছু দেন নাই, এরকম যদি কেউ অনুভব করেন, তাহলে আল্লাহ বলেছেন, বান্দা তুমি শুনে রাখো, নিশ্চয়ই আমার আল্লাহর আযাব বড় কঠিন। এতে বোঝা গেল আল্লাহ তাআলা এই পরিমাণ নিয়ামত দিয়েছে। এবং আল্লাহ বলছে, বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আমি আরো নিয়ামত বাড়ায় দেব। আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা এত নিয়ামত দেওয়ার পরে তোমরা কোন নিয়ামতের অস্বীকার করবা? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ।
যে কোন নিয়ামতের অস্বীকার করবা তোমরা, কেন আমার সাথে নাফরমানি করো? সারা দিন এক ওয়াক্ত নামাজ আমরা যারা পড়লাম না, আমরা যারা একটা সিজদা দিলাম না, আল্লাহর সাথে এত নাফরমানি কেন ভাইয়া? বলো না বাপ, এত নাফরমানি কেন ভাইয়া? আপনার সমবয়সী আমার আব্বা তো কবরে চলে গেছেন। একটু চিন্তা করেন তো, যারা নূহ আলাইহিস সালামের যুগে যারা কবরে আছেন, তারা কত হাজার বছর কবরের মধ্যে। আজকে যারা 10 বছর আগে কবরের মধ্যে চলে গিয়েছে, তাদের কি অবস্থা হচ্ছে কবরে, আমরা তো একটু চিন্তা করি না? আমরা তো দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছি, দুনিয়ার তামাশা নিয়ে ব্যস্ত আছি। কিসের জন্য আল্লাহর সাথে তো নাফরমানি ভাইয়া? আল্লাহ তো দুনিয়াকে ভোগ করার জন্য পাঠাই নাই। আল্লাহ বলছেন আফাহাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা তুমি কি ধারণা করো যে তোমাকে অযথা কোনো কারণে বানাইছি, মানে তোমারে বানায় ছাইরা দিছি, তুমি কি এইটা মনে করতেছো? আল্লাহ বলেন না বান্দা, তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। তুমি যেরকম ভাবে দুনিয়াতে কাজ করো, তোমার একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। আফাহাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন বান্দা, তুমি কি ধারণা করো যে তোমার আমি বানায় এমনি এমনি ছেড়ে দিছি? না বান্দা, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে আসতে হবে। ভাইয়া, আমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়লাম না, যুবক আমরা যারা পড়লাম না, আমরা কেন আল্লাহর সাথে এত নাফরমানি? এত নাফরমানি আল্লাহর সাথে কেন ভাইয়া? আজ কতদিন হয়ে গেল ফজরের সেই সূর্য আমরা দেখি না, কতদিন হয়ে গেল এশারের নামাজ আমরা পড়ি না, তাহাজ্জুদ পড়ার কথা ভাইয়া, আমরা তো ওয়াক্তে নামাজ পড়তে পারি না। তাহলে সারা দিন এত কিছু দেওয়ার বিনিময়ে আল্লাহ যদি হাসরের মাঠে বলে বান্দা আমি কি সূর্য উঠায় দেওয়া ভুল করছিলাম? সারা দিন আলো দিয়ে আবার রাতে অন্ধকার দিয়ে আমি কি ভুল করছিলাম, কোন অন্যায় করছিলাম? বান্দা, আমার যে একটা সিজদা দিলা না, তুমি কেন দিলা না? আমার কি অপরাধ ছিল এমন? তুমি যে একটা সিজদা দিলা না, নাফরমান, কেন দিলা না তুমি? আল্লাহ বলেন আমি কি দেই নাই তোমারে? সবই দিছি, হাত দিছি, পা দিছি, চক্ষু দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি দিয়েছি। তাহলে বান্দা আমি দেই নাই কি তোমারে? এই যে তুমি যে আমার একটা সিজদা দিলা না, তুমি যে আমার নাফরমানি করলা, আমার নামাজকে ছেড়ে দিলা, আমার আহকামকে ভুলে গেলা, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি একে একে আমাকে ভুলে যাও, তাহলে মনে রাখিও আমি আল্লাহ তোমারে ভুলিয়ে দিব। তোমার একটা সৃষ্টিকর্তা ছিল, তোমাকে ভুলিয়ে দিব যে একটা রব তোমার ছিল, তোমার যে বানাইছে এমন একজন মালিক যে আছে, তোমারে ভুলিয়ে দিব তুমি যদি আমি আল্লাহকে ভুলে যাও। এমন তো অনেক সময় হই যে রাত্রিবেলা আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, নামাজে পড়ি না অনেক দিন, কিভাবে আল্লাহকে হাত তুলবো, লজ্জা লাগে। মানুষের যদি দেখে উমা নামাজ দিয়ে পড়ে না, আজকে কেমনে কেমনে আয়সা পড়ছে। তো আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যে মনে মনে অনুভব করতেছো, তুমি যে তোমার দুর্বলতাকে আমার সামনে তুলে ধরতেছো, তাহলে বান্দা তুমি শুনে রাখো, তুমি যদি একটা সিজদা দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার একসাথে সব গুনাহ মাফ করে দিব। বান্দা বলেন আল্লাহ আমার গুনার তো পাহাড় অনেক বেশি, আমার তো অনেক গুনাহ, আল্লাহ কেমনে চাইবো, লজ্জা লাগতেছে। আল্লাহ বলেন একটা বার তুমি চায় দেখো, যেরকম ভাবে দিলের মধ্যে আসছে আমি রবের কাছে হাত পাতবা, আমি কথা দিলাম তুমি একটা সিজদা দাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। যুবকের একটা সিজদা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। যুবক সিজদা দিলে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলে যুবক আমার সিজদা দিলি, যা ওয়াদা দিলাম হাসরের মাঠে আমি আল্লাহ তোরে স্টেজে আমি একটা সিজদা দিলি, আমি তোর স্টেজে বসামো, তোর এলাকার মানুষ দিককে বলবো মা আমরা হেতি দি সর্দার হয়ে গেছে গা, কথা দিলাম যুবক তুই একটা সিজদা দে, আমি আল্লাহ তাআলা তোর 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দিব। আমরা তো রবের কাছে চাইতে জানি না, কিভাবে চাইতে হবে এটা আমরা জানি না, আমাদের লজ্জা লাগে। যুবকদেরকে যদি মাঝে মধ্যে বলি যে আসো না একটু নামাজটা পড়ে আসি, তাদের একটাই মুখের বাণী থাকে আমার কাপড়টা তো পাক না। আমার মাঝে মধ্যে একটা জিনিস অনুভব হয়, ভাইয়া তোমার এই 100 টাকা এই 5000 টাকা কাপড় পরে কি লাভ ভাইয়া? যদি আল্লাহর কথা বললে, যদি রাসূলের সুন্নাতের কথা বললে, আপনার এই কথা বলার আগে শরীরটা তো পাক লাগে, তো তোমার 10 টাকার পাঞ্জাবি অনেক ভালো আছে, আমার 10 টাকার পাঞ্জাবি অনেক ভালো আছে। মাঝে মধ্যে যদি আমরা নামাজের কথা, হাদিসের কথা, কোরআন হাদিসের বাণী শোনাই, তাহলে তারা বলে হুজুরদের কাজ হুজুররা করবো, এটা আমরা কিসের কাজ ভাইয়া?
এমন তো কোনো আয়াতের মধ্যে আল্লাহ বলে নাই যে হুজুররা এই কাজ করবে, সাধারণ মানুষ এই কাজ করবে। আল্লাহ তো প্রত্যেককে ইমানদার বলে সম্বোধন করছে। তাহলে ভাইয়া লম্বা জামা দেখলে আর পাগড়ি দেখলে আর টুপি দেখলে দাড়ি দেখলে আমাদের চুল কেন হবে? কেন ভাইয়া কেন হবে ভাইয়া? আপনি তো বাপ না ফরমান বাপ। আপনি চিন্তা করেন দালালে আপনারা বলছে যে ফুতের ইতালি বানাইতে গেলে 12 লাখ টাকা লাগবে, মেয়াদ 12 দিন। আপনি কিছু টাকার কোনো চিন্তা করেন না, প্রয়োজনে ক্ষেত বিচ্ছা দিব, জমি বিচ্ছা দিলাম, তারপরও 12 দিনের ভিতরে 12 লাখ টাকা ম্যানেজ করুন। 3 লাখ টাকা সুদে আনুম, 3 লাখ টাকা ঘুষে আনুম, আইন না 12 লাখ টাকা ম্যানেজ করছেন। আলহামদুলিল্লাহ, ছেলেরও বিদেশ পাঠাই দিচ্ছেন, ছেলেও বিদেশ গেল গা, ইনকাম ভালো করতেছে। আপনি দোকানে গিয়া মানুষের কাছে কইতেছেন যে কুদ্দুর আমার ছেলের লেগে দোয়া করেন, আল্লাহ আল্লাহ করিয়া বিদেশ পাঠিয়ে দিলাম। তুমি আপনি আল্লাহ আল্লাহ করলেন কিভাবে? আপনি তো সুদের উপরে টাকা আনলেন, ঘুষের উপরে টাকা আনলেন, আল্লাহ আল্লাহ করলেন কিভাবে? বুঝেন নাই কথাটা আমার? আল্লাহ আল্লাহ করলেন কিভাবে? সার দোনো বইয়া আমাদের বাচ্চাগুলো বিড়িটা নেয়। আর সমাজে তো ভালো মানুষ নাই, দেখি না তো ভালো মানুষ। আস্তাগফিরুল্লাহ। হাতের মধ্যে একটা বিড়ি লইয়া ফুতের নিষেধ করবো, ফুট ভালো মানুষ হইতে হইব, সমাজে ভালো কাজ করতে হইব, সমাজ মূল্যায়নের কাজ করতে হইব, দিনের পথে চলতে হইব। তা আপনার সন্তান আপনার থেকে কি শিখবে? বিড়ি টানা শিখবে। আপনার সন্তান আপনাদের কাছ থেকে বিড়ি টানা শিখবে। আপনার সন্তানকে নসিহত করতেছেন, দুনিয়ার মধ্যে আপনি পড়ে গেছেন, আপনার অন্তরে এটা ঢুকে গেছে যে সন্তান যেভাবেই হোক বিদেশে যাইতে হইব, তাকে ইনকাম করতে হইব। তোর নামাজ রোজার দরকার নাই, তোর চাচার প্রতি 1 লাখ টাকা মাসে ভালো, তোরও তো ভালো দিব। তো বলি বাপ, হাসরের মাঠে এরকম ভাবে ছাড় দেওয়া হইতো না। আল্লাহর নবীকে যদি জিজ্ঞাসা করে, প্রতিদিন মানুষের আমলকে আল্লাহর নবীর কাছে 2 বার পেশ করা হয়, সকালে একবার সন্ধ্যায় একবার। যদি সকালে একবার উঠাই, সন্ধ্যায় একবার উঠাই, আল্লাহর নবী যদি এরকম ভাবে পৃষ্ঠার উল্টায় দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবার রবিবার জুয়া, মদ, আড্ডা, গুনাহ, ব্যভিচার, প্রত্যেক জিনিসে আল্লাহর নবী বলবে, মদ আমি 23টা বছর কি তোমার জন্য কাঁদছিলাম? আল্লাহর নবী যদি বলে, বেলাল তুমি আয়েশা বলো ইমান কাকে বলে, বেলাল তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব উমাইয়া ইবনে খালফ আমাকে সকালে সূর্য ওঠার আগে আমাকে গরম বালুর উপর নিয়ে শোয়াই দিত, আবার সন্ধ্যাবেলা আনতো, এরই নাম ইমান বলে। খাব্বাবকে যদি জিজ্ঞাসা করে, খাব্বাব ইমান কাকে বলে, খাব্বাব তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার কোমরের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ছে, তবু আমি দ্বীনের কাজ জানি নাই। তো বাপ আপনি কি করলেন? আপনি তো আমল নামা ছুড়ে দেখবো বিড়ি আর সিগারেট, সুপারিশ টিকে তো সুদা যে যাইলাম আর সুপারিশ পাই লাইলাম। আল্লাহ নবী এটাই বলবে যে উম্মত, তুমি গুনাহ করতে থাকো, তুমি জিনা করো, ব্যভিচার করো, যা ইচ্ছা তাই করো, তুমি কেন আইবার তোমার জান্নাত দিব? এত সুজা, এত সুজা বাপ, আমরা চাইলাম আর পাই লাইলাম। আমাদের জিন্দেগি আমরা কই কেটে দিছি? আমাদের জিন্দেগি কই কেটে দিছি বাপ বলেন না? একটা দিনও সিজদা আমাদের কপালে জুটে না। আল্লাহ বলেন, বান্দা প্রতিটা জিনিসকে আমি কোন ফায়াকুন বইলা বানাইছি, আমি বলছি হয়ে গেছে গা, কিন্তু বান্দা তোমারে তো আমি, তোমার এই কপালটাকে আমি খুব আদর করে, খুব যত্ন করে আমি বানাইছি। জানো বান্দা, তোমার এই কপালটা বানাইছি আমি আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন, বান্দা যদি একটা সিজদা দেই, আল্লাহ রসুল বলেছেন, বান্দা যদি সিজদা দেই, আল্লাহর কাছে সিজদা দেই, মাথাটা নত করে, আল্লাহ তাআলা স্বয়ং হাত বুলায় আল্লাহ যেন বলে, বান্দা তুমি আসছো, আমার সিজদা দিলা, আচ্ছা ঠিক আছে বান্দা, আমার সিজদা দিলা, মাথাটা উঠাও, ইরফা রাসাকা, তুমি তোমার মাথা উঠাও, চাও তোমার কি চাওয়ার আছে। তখন আমরা বলি, আল্লাহ আমি আপনার প্রশংসা আদায় করলাম, আপনার হাবিবের প্রশংসা করলাম। আল্লাহ আপনি তো জানেন আমি বড় পাপিষ্ঠ, আমার গুনাহ তো অনেক পাহাড়, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি তো আমার নফসের উপরে, আমার উপরে আমি অনেক অত্যাচার করছি, অনেক জুলুম করছি, আল্লাহ আমার তো গুনার অনেক পাহাড়, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার এক ভিক্ষুক যদি এক দরজায় হাত পাতে, তারে তো ফিরিয়ে দেই না, দুনিয়ার ভিক্ষুককে যদি না ফিরিয়ে দেই, আমি তো তোমার মনিব, আমি তো তোমার বানাইছি, আমি তোমার সৃষ্টি করছি, যাও তোমার কথা দিলাম, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। বান্দা যদি দিল থেকে বলতে পারে, আল্লাহ আমি মাফ চাইলাম, এই গুনাহ আর করব না, আমি ওয়াদা দিলাম আল্লাহ আর গুনাহ করব না, আমি মাফ চাইলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম, নিজের দুর্বলতা আল্লাহর কাছে যদি বলতে পারেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তাহলে যাও তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আমি তো চাইতে জানি না বাপ, আমরা তো চাইতে জানি না, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কোনো চিন্তা করছি না। এত মাহফিল, এত জিহাদ, ওই আমাদের তো কোনো পরিবর্তন হচ্ছে না। তো বাবা এত টাকা দিয়ে
প্যান্ডেল সাজাইলেন, প্যান্ডেল সাজাইলেন, একবার মাহফিল করলেন, 1 বছর পরে আবার মাহফিল আসলো, কিন্তু যুবক তোমার মধ্যে কোনো পরিবর্তন নাই, তাহলে আমি তো মনে করি পুরো টাকাটা আপনার লসের উপরে গেছে, পুরা লস। আমি তো মাঝে মধ্যে একটা সবসময় কথা বলি, সব জায়গায় একই কথা বলি, যে যুবক তোমাকে আল্লাহ পছন্দ করে না, এই জন্য সারা রাত্র তোমার গুনার মধ্যে ডুবায় রাখছে। তোমাকে যদি আল্লাহ পছন্দই করতো, সারা রাত্র ঘুম নামক নিয়ামত দিয়া ফজরের জায়গায় তুলতো। সারা রাত্র তুমি গান বাজায়া নিজেরে অনেক প্রাউড ফিল মনে করতেছ, নিজেরে অনেক কিছু মনে করতেছ, গান বাজাইতেছ সারা রাত। এই নগ্ন অনুষ্ঠান, 1 লক্ষ টাকার গিট, এই গায়ে হলুদের অনুষ্ঠান কার জন্য সাজাইলেন? কার জন্য? ছেলে চাইছিল, মেয়ে চাইছিল, নাতিরা চাইছে, সমাজ, সোসাইটি সবকিছু মেনটেন করছেন, তো রব্বে কারীম কি চাইলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইলেন? ওনার কথা কি একবার মনে হলো না? ওনার 63 বছরের জিন্দেগিতে 63 বছর, 23 বছর এত কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমি এই চাদর মুবারক থাকবে, চাদর মুবারক উঠায়া উম্মতকে দেখায় বলবো, উম্মত দেখ না, আমার পিঠ পুরো চালনির মতো ছিদ্র ছিদ্র, পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র। আমাকে তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করে শুধু পাথর মারছে, শুধুমাত্র ইমানের জন্য, ইসলামের জন্য। উম্মত আমি তো দিনের দাওয়াত ছাড়ি না। তোমার দ্বারা কি ইসলামের জন্য কোনো আলেম যায় নাই? তোমার দ্বারা কি কোনো হুজুর যায় নাই? কোনো লোক তোমাকে দিনের দাওয়াত দেয় নাই? তোমার কাছে যাওয়ার পরে তুমি কেন যাও না? বাপ, একটা মিস কল আসলে বারবার দেখেন কে মিস কল দিচ্ছে, কিন্তু এই মসজিদ, এত এলাকাটা মসজিদ, এত আজান এত দিতেছে, 5 ওয়াক্ত আজান দিতেছে, আপনি নাফরমান, কানের ভিতরে আজান যাওয়ার পরেও মসজিদে যাইতেছেন না। তাহলে আপনি মনে রাখিয়েন, হাদিসের মধ্যে আছে, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, যে ব্যক্তি আজান শোনার পরেও যে মসজিদে গেল না, তার কানের মধ্যে সীসা গলায় দেওয়া হইবে, সীসা। আমি কোনো চিন্তা করি না, অথচ যেই নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরা জগতের জন্য রহমত বানায় পাঠাইছি, যেই নবী নিজে বলেছেন আনা আউয়ালু শাফিন আনা আউয়ালু মুশাফফাইন, আমি সুপারিশ করব, আমারটাই গ্রহণ করা হবে, আনা আউয়ালু মা ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি জান্নাতের কাছে গিয়ে প্রত্যেক নবীগণ দাঁড়ায় থাকবো। আরে আমাদের নবী কবে আসবে? সবাই দাঁড়ায় থাকবো, ঢুকতে পারবে না। আমার নবী নিজে বলছেন, হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন যে আল্লাহ রাসূল নিজে গিয়ে জান্নাতের দরজার কাছে গিয়ে জান্নাতের দরজা মেলবে, পরে পুরা জাতি জান্নাতের ভিতরে ঢুকবে। এরকম নবী হওয়া সত্ত্বেও উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ রাসূল নিজে বলেছেন, আল্লাহ আমি তো আপনার হাবিব, আমি আপনার দোস্ত, তারপর আল্লাহ আমার ভয় লাগে হাসরের মাঠে আমার হিসাবটারে সহজ করে নিয়ে। নবী নিজে পর্যন্ত নিজে বলতেছেন যে আমার হিসাবটারে সহজ করে নেন। মুসা নবীর মতো নবী, তিনি নিজে বলবেন, লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা উখতি বাল আসআলুকা আল-ইয়াওমা নাফসি নাফসি। মুসা নবী নিজে বলবে, আল্লাহ হাসরের কঠিন মাঠে আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না, আজকের এই কঠিন দিনে আমি মুসাকে বলে আমারে বাঁচাইতে চাই না, আমারে বাঁচান, আমি হাসরের মাঠ অনেক ভয় লাগে। ইব্রাহিম নবী নিজে বলবেন, আল্লাহ আমি তো খলিল, আমার বন্ধু বানায় দুনিয়াতে পাঠাইছিলেন, কিন্তু আল্লাহ আমার তো ভয় লাগে, আল্লাহ আমারে মানুষের সামনে আমার হিসাবটা নিয়েন না, আমার বলো লজ্জা লাগবে, আল্লাহ আমারে মানুষের সামনে লজ্জা দিয়েন না, আল্লাহ আমার হিসাবটা সহজ করে নিয়েন। এই হাসরের মাঠের ব্যাপারে ইয়াকুব নবী তার সন্তান ইউসুফকে দেখবে, এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়াতে কাঁদতে কাঁদতে চোখ সাদা বানায় লাইছে। ইয়াকুব নবী একটাবারের জন্য হাসরের মাঠে বলবেন, আল্লাহ আমার সন্তানরা কি হবে, আমার সন্তানরা কি হবে, একটাবারের জন্য বলবে না। কিয়ামতের ময়দানে তিনি বলেন যে আমার সন্তানকে আমি একবারের জন্য চাইবো না, বরং আমি ইয়া নফসি, আমি কেবল আমারে বাঁচাইতে চাই, আমারে বাঁচান। নবীগণ এত চিন্তা করছেন, বাপ আমাদের তো কোনো চিন্তা নাই, আমাদের অন্তর কেন মরে গেল, আমরা যে কোনো চিন্তাই করি না। দুনিয়াতে আসছি, খাইলাম আর যাইলাম, হয়ে গেল। এই মাহফিল করলাম, 1 লক্ষ টাকা দিলাম, মসজিদে দান করলাম, কিন্তু বাপ আপনি যে 30 লাখ টাকা সুদের ব্যবসা, এটা কাটা করবো, কথা বুঝেন নাই? আর মাহফিলের টাকা দিলেন, প্যান্ডেল সাজাইলেন, বক্তা আনলেন, তাদের কি খাওয়ানোর ব্যবস্থা করলেন, কিন্তু আপনি যে 30 লক্ষ টাকা সুদের ব্যবসা, এটা কি করবেন আপনি? জান্নাত কে এত সোজা, সুপারিশ কে এত সোজা, কোনো নিয়ম নাই যে আমি চাইলাম আর আমার দিয়া দিব, এত সোজা না বাপ, এত সোজা না।
নিজের জিন্দেগি নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি কি করছেন যে সারাষ্টল ভাইয়া ভাইয়া কইতে আছেন? আলহামদুলিল্লাহ ছেলে মেয়ের ভবিষ্যৎ তো করাই লিছি, 2খানি ক্ষেত কিনছি, আর একটা বিল্ডিং, টাইলস লাগাইলাম, বাথরুম ফিট করলাম, সবকিছুতে দিলাম, সোফা দিলাম, পালক দিলাম, সব দিলাম। জিন্দেগি তো তাদেরকে গড়ায় গেলাম গা। তো বাপ তাদের জিন্দেগি মানে গেল গা, আপনার জিন্দেগি আপনি যে আখিরাতের চিন্তা করলেন না। আর টাইসের মধ্যে তো মানুষ পেশাবও করে, পেশাব কান্নার মধ্যে টাইস লাগানো। তোমার টাইসে ঘুমাইলে কি হয়েছে? কথা বুঝেন না? টাইসে ঘুমাইলে সমস্যাটা কিটা? আপনার টাইসে ঘুমায় একেবারে আল্লাহ রুল হয়ে গেছেন গা। একবার যে মাটির ঘরে ঘুমায় ফজর নামাজ পড়তেছে, হেঁটে যে আপনার চেয়ে ভালো আছে। এই কুকুরকে যদি প্রশ্ন করে, কুকুর তুমি কেন মালিককে সেজদা দেও না? কুকুর তখন বলবে, মালিক আমাকে সেজদা দেওয়ার কথা বলে নাই, তাই আমি দেই না। যদি বলতো আমি সেজদা দিতাম, তাহলে তো তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট। তুমি সেজদা দেও না কেন? তোমাকে তো আল্লাহ হুকুম দিয়েছে সেজদা দেওয়ার জন্য। কুকুরকে তখন বলবো, আমার তো মালিক বলে নাই। যারা কুকুর বলে দেখবেন মালিকের জায়গায় ঘুমানো রাত্রিবেলা। কথা ঠিক আছে কিনি বাবা? কুকুর কিন্তু মালিককে ছাড়া ঘুমায় না। কুকুর তখন বলবে, আর তুই তো আমার চাইতে নিকৃষ্ট, আমার তো মালিক বলে নাই সেজদা দেওয়ার জন্য, তোর তো বলছিল, কিন্তু তুই তো সেজদা দিস নাই। কথা বুঝেন নাই? নিজের জিন্দেগি, নিজের চরিত্র, নিজের আখলাক নিজে পরিবর্তন করতে হবে। বাপ পুতির আলেম বানাইছেন, আপনি এখনো বিড়ি গেতেছেন। ফুত আলেম, ফুত আবির সাহেব, আপনি তো বিড়ি গেতেছেন, খালি গর্ব করতেছেন আমার তো ছেলে আলেম। আমার ফুত আবির সাহেব কবরের প্রথম গাঠিতে মানুষকে যখন শোয়ানো হবে, প্রত্যেকের সওয়ালের জবাব প্রত্যেকে দিতে হবে। আমি কইলে কামিত না, আমার ফুত আলেম বানাইছি, কামিত না। অতএব কবরের মতো যখন মানুষকে রাখা হবে, লাশকে রাখানো হবে, তখন আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্ট বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, গুনাহগারকে যখন কবর দেওয়া হয়, তখন কবরের এক মাটি একটা ধাক্কা দিবে, এই সাইডের মাটি এই সাইডে ধাক্কা দিবে। হাদিসের মধ্যে আছে হাত্তা তাখতালিফা আদলাহু, একটা আঙ্গুলকে আরেকটা আঙ্গুলে ঢুকাই দিলে যেরকম ভাবে, এরকম ভাবে আপনার ডান পাজরের হাড়টি ভেঙে বাম পাজরে ঢুকে যাবে। তখন আল্লাহ বলবেন, নাফরমান তুই দেখ আমি আল্লাহ কত ক্ষমতাবান। দুনিয়াতে বহুত অত্যাচার করছিস, নাফরমানি করছস, আজকে আর কোনো কাজ হবে না। মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন মানুষ তখন বলবে, আল্লাহ এত কষ্ট না দিয়া, এত আযাব না দিয়া আমার মৃত্যু দিয়া দেন। আল্লাহ আমি আর কষ্ট সইতে পারতেছি না, আমার মৃত্যু দিয়া দেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা যাও, দুনিয়াতে মৃত্যু দিছি, মৃত্যু আর কোনো মৃত্যু নাই, এখন যা দিব শুধু আযাবের উপর লাগবে। বান্দা তখন বলবে, আল্লাহ তাইলে একটু আযাব একটু কমায় দেন, আমার তো বেশি গরম লাগতেছে। আল্লাহ আগুন তো সইতে পারতেছি না, আমার একটু কমায় দেন, একটু হালকা করে দেন মাওলা, আমি আর সইতে পারতেছি না। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, কোনো আযাব দেওয়া কমানো হবে না, আযাব কমানো হবে না। তখন বান্দা তখন বলবে, আল্লাহ তাহলে দুনিয়াতে আবার ফাটাইয়া দেন, আমি দুনিয়াতে যা আমল করবো, আল্লাহ কথা দিলাম আপনারে। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা তোমার কাছে কোনো আলেম যায় নাই? মসজিদের ইমাম সাহেব তোমার বলে নাই যে আসো নামাজের জন্য? এই যে মসজিদে এলান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমাকে তো মাইক দিয়ে টাকা হচ্ছে, তুমি তো একবারের জন্য জন্ম, তুমি তো পাষাণ, তোমার দিল তো পাষাণ হয়ে গেছে, অন্তর মরে গেছে গা, দিলের মধ্যে পাথর পড়ে গেছে গা, একটা সিজদা দেও না, তাহলে তুমি মনে রাখো দুনিয়াতেও যাইতে পারবে না, আযাবও কমানো হবে না, মৃত্যু দেওয়ানো হবে না, বরং তুমি তোমার হাতকে চিবিয়ে চিবিয়ে খাইবে। নাফরমান খাইবি, এত নাফরমানি, আমাদের জিন্দেগি নাফরমানের গুনাহে ভরে গেছে। যুবক বয়সে একটা সেজদা দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা বৃদ্ধ বয়সে দিতেছি। বৃদ্ধ বয়সী তার আল্লাহরে মহাব্বত কইরা না, আল্লাহরে ভয় না, ওই যে নাতি গুতা মারে, বুঝেন নাই কথাটা? এখনো ফের ফের করবেন, তান মসজিদে পড়ে দেন গা, ওই যে নাতি গুতা দিছে মসজিদে গেছেন, আল্লাহর তো মহাব্বত করেন নাই। মহাব্বত করলে তো আগে যাওয়া দরকার ছিল। আপনার আল্লাহকে তো ভালোবাসেন নাই, রাসূলকে ভালোবাসেন নাই। আমার স্পষ্ট কথা, আমাকে কেউ ভালোবাসলো আর না বাসলো এটা কিন্তু দেখার সময় নাই। আমি স্পষ্ট করে বলবো, যারা বিরিকুর যারা, এরা রাসূলকে ভালোবাসে না, জুনতান লেখেন না। দাঁড়ান পারলে এখন বলেন, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেশকের গ্রাম বের হতো, যেই নবী জমিনের মধ্যে পেশাব করলে পেশাব পায়খানা জমিনের ভিতরে থাকতো না, মাটি ফাঁক হয়ে ভিতরে চলে যেত, এত পবিত্র নবীর উম্মতে আপনি কেমনে বিড়ি খায়া সুপারিশ আশা করেন? বলেন না বাপ, কিভাবে আশা করেন আমাকে সুপারিশ করবো? রাসূল বৈশা রয়েছে আর আপনি যাবো, আমরা যাই সুপারিশ পাইলাম নাকি? নবী কি না কি বলতে চাই? আহা যুবক,
তুমি তো একটু লক্ষ্য করা দরকার, আল্লাহকে নিয়ে যে কটূক্তি করলো, তোমার যে অন্তর কাঁপলো না? এই যে আবুল সরকার, তোমারা হেতে যদি জানতো যে হেতেরে আল্লাহ সুর দিছে, হেরে আল্লাহ কণ্ঠ দিছে, হে গান কইতাছে, এ যদি আল্লাহরই চিনতো তাইলে আল্লাহর বিরুদ্ধে আর করতে পারতো না। এত আল্লাহর চিনে নাই। এর মেসালটা কেমন জানেননি? একটা ছোট বাচ্চারে যদি এক ভরি স্বর্ণ হাতে দেন আর একটা চকলেট দেন, আচ্ছা আপনারা বলেন এই বাচ্চাটা কি স্বর্ণ নিব না চকলেট নিব? চকলেট নিব, কারণ তার কাছে স্বর্ণের কোনো মূল্যায়ন নাই। ঠিক তেমনি ভাবে এই আবুল সরকার, এই নাফরমান, এই বাংলার জমিন থেকে আমি স্পষ্ট বলতে চাই, এর মতো নাফরমান বাংলার জমিন আর কেউ নাই। এর মতো নাফরমান আর কেউ নাই। এর পক্ষ ধরে যদি কোনো আলেমও বলে, এর পক্ষ ধরে যদি কোনো যুবকও বলে, এর পক্ষ ধরে যদি কোনো ছাত্র সমাজ এর পক্ষ ধরে বলে, না হাতের তো মুক্তি দরকার, হাতে তো ভালো মানুষ, হাতে তো ভালো কথা হয়েছে, আমরা কি বুঝি না? আমরা কি বোন আর সাবাই? আমরা বোন কে আর গাছ কিনা কিতা? আল্লাহ নিয়ে কটূক্তি করছে, মাহাতে আপনাদের দিল কাঁপলো না, আপনি তার পক্ষ ধরলেন। আমি স্পষ্ট বললাম, তাকে যদি কেউ দিল থেকে বইলা থাকে যে আল্লাহকে গালি দেওয়া এটা সামান্য বিষয়, আমি স্পষ্ট বললাম তার ঈমান চলে গেছে। যদি সে বক্তা হয়, যদি সে আল্লাহর ওলিও হয়, কারণ আল্লাহকে কটূক্তি করার পর দিলে তো একটা আঘাত লাগা দরকার ছিল। তো এই বাংলার জমিন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, উলামায়ে কেরামের জমিন, এই জমিনের মধ্যে যদি আবুল সরকারের মতো কোনো বাউল এই জমিনে আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে অথবা আল্লাহকে নিয়ে কটূক্তি করে যদি জান দিতে হয়, আমরা জান দিতে রাজি আছি কিনা? আমাদের জীবন, আমাদের আখলাক সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েগুলো রাতের 10টা বাজে যেতেছে, কই যেতেছে একটু খবর নিলাম। বাপ আপনি খালি চিন্তা করেন, আব্বা মাস শেষ হয়েছে, খালি বেতনটা তো দেলাই বাবা, কিস্তিতে না টাকা ডাললাম, নাহলে তো আমরা বিটা জমি ডোবেশন লাগবো। আপনি বাপ একটু চিন্তা করলেন না যে আমার ফুট মানুষই তুইব, এটা টাকার চিন্তা করলেন? ছেলে স্কুলে যাইব, মেয়ে স্কুলে যাইব, মা হেতে স্কুলে যাইব, মা সাজে আধা ঘন্টা, মা কিতাব বুঝাইতেছেন না, মা বাবা আপনি তো কিচ্ছু কর না, আপনি সাজে দেন, মা আপনি কার লাগে গেলেন, কার লাগে সাজতেছেন? মা হেতে ছেলে মেয়ে স্কুলে যাবে, হেতে সাজে আধা ঘন্টা, কারে দিয়ে এবার লাগে? বুঝেন এই কথাটা? বাচ্চা স্কুলে যাব, মা সাজে কিতার লাগে, বাজারে গিয়ে বেড়াতে সাথে আড্ডা দেওয়ার লাগে, মানে একটা শাড়ি কিনবো আধা ঘন্টা, হেতে যে কি আলাপ। আবার দোকানদারও দেখেন, পুরুষ যাইলে ভাই একটু দূরে যান, মহিলা আফা আসেন একটু, কথা বুঝেন নাই নাকি? আমাদের মা বোন কিন্তু তারা কিন্তু আমাদের মা বোন। প্রত্যেকে যদি প্রত্যেকের ঘরের জিম্মাদার হতাম, তাহলে আমার মা আমার বোন এই বাংলার জমিনে রাস্তাঘাটে অপদস্থ লাঞ্ছিত হতো না। আমাদের জন্য আমাদের মা বোন লাঞ্ছিত হচ্ছে। আমার এই দু চোখে অন্যের বোনকে কিভাবে ইন্টিজিং করি আমি কিভাবে একটা বোনকে মাল বলি, কিভাবে নষ্ট বলি? আপনার তো ঘরে বোন আছে, আপনার বোনকে যদি কেউ মাল বলে, নষ্ট বলে, আপনার তো কলজা কাটপা ওরে। মা আন্নের কাছে আন্নের বোন বালা, আর আরেকজনের বোন আপনার কাছে খারাপ লাগে নাকি? বুঝেন না কথাটা? আপনি আরেকবার মারে গালি দিতে পারবেন, মারে কেউ গালি দিলে আপনার শূন্য লাগবো, মা এটা কি বিচার? আবার কথা বুঝেন না নাকি? নিজের জিন্দগি, নিজের আখলাক নিজেকেই পরিবর্তন করতে হবে। আমরা তো বাপ আল্লাহকে ভুলে গেছি। আমরা কোনো বক্তা না, কোনো ওয়াজ না, আমরা কোনো ফরমও নাই ফিল আপ করতে এতটা লাগবো, বাজেট লাগবো। আমরা চাই আখিরাতের ফিরে আল্লাহ হতে চাই, চাই মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দিনের কাজ করতে, চাই মানবতার কাজ করতে। আমাদের এলাকার মধ্যে একটা মানবিক কাজ, একটা বাক্য আছে, স্বেচ্ছায় করি রক্তদান আল্লাহ দিবেন প্রতিদান। মানবিক কাজ আমার মনে হচ্ছে কি যে দেশের মধ্যে মানবিক কাজ যদি একটা ধরা হয়, তাহলে যারা রক্তদান করে এটা সবচেয়ে বড় মানবিক কাজ। প্রতিটা গ্রামে এমন যুব ছাত্র থাকা দরকার যারা এই গ্রুপের মধ্যে, রক্তর গ্রুপ সোসাইটি, তাদের মধ্যে মিল একত্রিত থাকা যায়। কিন্তু আমার সন্তানকে ছোট থাকতে বন্দুক চালানি, পিস্তল চালানি, কিভাবে কার দল করতে পারি, কিভাবে আওয়ামী লীগ, কিভাবে বিএনপি, কিভাবে জামাত, কিভাবে রাজনীতি করা যায় এইটা না, মানবিক কাজ করে জনসম্মুখে দাঁড়াতে চাই। মানবিক কাজ করেন, জীবনে এমন কিছু কাজ করে যান যেন পরবর্তী প্রজন্মের লোকেরা আপনাকে ভুলে না। 1994 সালে ইমামউদ্দিন নামে এক রঙ্গিলা কিতাব লিখছিল, রঙ্গিলা রসুল। এই কিতাবের বিরোধিতা করতে গিয়ে সে তাকে হত্যা করছে। তাকে বলা হয়েছে তুমি
কুড়ের মধ্যে দাঁড়ায় কইবা যে আমি তো হিতাহিত জ্ঞান ছিল না, আমি মারছি। তিনি স্পষ্ট বলেছেন, না, আমি স্বজ্ঞানে আমার রসুলের সম্পর্কে বাজে মন্তব্য করেছে, এই জন্য আমি তাকে হত্যা করেছি। এর জন্য যদি আমাকে ফাঁসি দেয়, আমাকে ফাঁসি দেয়। তার দিকে তাকে দেখেন, তার দাড়ি নাই, ক্লিন, পরিষ্কার, কিন্তু রসুলের প্রতি কেমন ভালোবাসা। তাদের মতো এমন কাজ করে যান যেন পরবর্তী প্রজন্মের লোকেরা বলে, না, গাগরাজুর গ্রামে এমন একটা লোক ছিল যারা ইসলামের জন্য জীবন দিয়েছে। 22 বছরের একজন সাহাবী, 22 বছরের এক সাহাবী, তিনি আটলান্টিক মহাসাগরের পাড়ে গিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো যে আটলান্টিক মহাসাগরের ওই পারে কোনো মানুষ আছে কিনা? যদি একটা মানুষও থাকে, আমি আমার ঘোড়াকে নামায় দিলাম, কসম আল্লাহ, যদি একটা মানুষও থাকে, আমি ওই আটলান্টিক মহাসাগরের ওই পারে গিয়ে আমি দিনের দাওয়াত পৌঁছায় দিব। তখন তারা বলতেছেন, এটা তো এমন সাগর, আটলান্টিক মহাসাগর এমন সাগর, এমন প্রজন্ম সাগর, ওই সাগরের পারে তো কোনো মানুষ নাই। তখন তিনি আল্লাহর দিকে ইশারা করে বলেন, আল্লাহ, আপনার এই বান্দাগণ সাক্ষী দিয়েছে ওই পারে কোনো মানুষ নাই, তবে কসম আল্লাহ, তারা যদি একজন বলতো ওই পারে একটা মানুষ আছে, আমি আল্লাহ ঘোড়া নামায় দিলাম, আমি একজন মানুষের কাছে গিয়ে হলো দিনের দাওয়াত পৌঁছায় দিয়ে আসতাম। তারা কি কাজ করছে? তারাও তো যুবক ছিল। 16 বছরের এক সাহাবীকে যুদ্ধের ময়দানে সন্ন্যাসীরা ধরে ফেলছে। তাকে ধরে শুধু এতটুকু বলছে, তুমি এই সাক্ষী দাও যে মুহাম্মদ আল্লাহর রাসূল না, তোমাকে ছেড়ে দিব। তিনি বলেন, ওয়াল্লাহি আনা আশহাদুকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল, আনতা কাযাব, তুই মিথ্যাবাদী। এরকম ভাবে যখন তাকে প্রতিটা বার বলা হয়েছে, প্রথমবার বলার পর যখন সাক্ষী দিল মুহাম্মদ আল্লাহর রাসূল, তার ডাইন হাতটা কেটে ফেললো। আরেকবার বলা হলো, বাম পা কেটে দিল, ডাইন পা কেটে দিল, প্রতিটা অঙ্গ কেটে কেটে পিস পিস করে টুকরো টুকরো করে দিল। মদিনার অলিতে গলিতে এই কবর পৌঁছলো। তখন মদিনার অলিতে গলিতে যখন কবর পৌঁছলো, তার মায়ের কাছে গেল যে, মা, তো সন্তান তো ইসলামের জন্য কুরবানি হয়ে গেছে, তাকে তো কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, তুই ইসলামের জন্য যা করতেছিলে এমন হয়ে গেছে, তুই কি আর কোনো লাভ নাই। তখন কেমন মা ছিল আর কেমন সন্তান। মা তখন বলে, আজকের এই দিনের জন্য আমি আমার সন্তানকে তাজা দুধ পান করাইছি। আজকের এই দিনের জন্য আমি মনটা ফুলায় বলতে চাই, আমার সন্তান ইসলামের জন্য কেটে কেটে টুকরো টুকরো হয়েছে। তো বাপ, যুবক, তুমি চাইলে কি না পারো? যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে করতে পারে। বদরের যুদ্ধের মধ্যে তো ঠিক একই ঘটনা। 313 জন সাহাবী 1000 কাফেরের মোকাবেলায় কাঁধে কাঁধে হাত মিলিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়াইছে। তা যুবক, তুমি চাইলে পারবা না কেন? তোমার পরিবর্তন আসে না কেন? আমরা তো তোমাদের পরিবর্তনই চাই বাপ। তোমরা যে আসো না, একটা সিজদা দেও না, তোমার কলজার ভিতরে ঢুকে গেছে গা যে আমার বিদেশ যাই, 2 বার টাকা ইনকাম করতে রে, ভিতরে নিছেন গা বাপ, দেখি ভিতরে গেছে গা যে আমার টাকা ইনকাম করতে দিব, আর কিচ্ছু দরকার নেই। তোমার আর কত নর্তকী দিলে, আর কত নাটক, আর কত সিনেমা দেখবা, কত বেবিচার জিনা করবা, এত কিছু করার পরেও তোমার ভিতরে কোনো পরিবর্তন আসে না। যুবক, তুমি চাইলে তো পরিবর্তন হতে পারো না। তোমরা চাইলে তো পরিবর্তন হতে পারো, পরিবর্তন হচ্ছে না। বাবা, আমার একটাই কথা, আমরা কোনো বক্তা না, ওয়াজ না, আমরা যে নাম আসবো এটা কল্পনার বাইরে। নাম দেওয়াটা আসলে বুকামি, আমরা কোনো বক্তা না। কিন্তু একটা কথা বলতে চাই, প্রতিটা গ্রামে গ্রামে দিনের দাওয়াত চাই পৌঁছে দিতে, যেন এই কথা না বলতে পারেন, আল্লাহ, আপনার কোনো বান্দা তো আমাদের কাছে আছে নাই, দিনের দাওয়াত নিয়ে তো আসে নাই, আসলে না আমরা নামাজ পড়বো। বাবা, একটা কথাই বলি, প্রয়োজনে আপনাদের পায়ে ধরে বলতে চাই, নিজের জীবনকে নিজে পরিবর্তন করুন, নিজের আখলাক, নিজের চরিত্র নিজে গঠন করুন। আপনার জিন্দেগি কেউ গঠন করে দিবে না বাপ। একটা কথাই বলি, সন্তান থেকে দুনিয়া হাসিলের উদ্দেশ্য করেন না, একটা সন্তানকে আলেম বানায় যান, দিনের পথে চালায় যান। সন্তানকে কলেজ ভার্সিটিতে পড়াবেন, আমাদের কোনো দুঃখ নাই, পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, ইসলামের প্রতি যেন থাকতে পারে। একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যায়। মানুষ মারা গেলে তার 3টা আমল জারি থাকে, 3টা আমল তার কবরের মধ্যে যায়। 1 নম্বর হলো, যদি কোনো দুনিয়াতে একটা ভালো কাজ করে যান, সদকা জারিয়া, একটা বন্ধের মধ্যে একটা খোল রেখে গেছেন, কলতে সারা মানুষ পানিকা, এটা সব আপনার কবরে যাইব মূল্য। আরেকটু হলো, এক সন্তান দুনিয়াতে রাখলে, বাপ, আমার একটাই কথা, যদি ওয়াজ পড়াই সারা রাত যাবো। আপনি যে গড়ে যাইতেছেন, মা আপনার ফুটে যে তো নামাজ পড়ে না, মা হেতে দোয়াও করেন আপনার লেগা, মা তেলে আপনি কেমনি বিশ্বাস করেন আপনি মরলে আপনার কবরের পাশে গিয়ে হাত তুলবো? কথাটা বুঝেন নাই? মা হেতে দিয়ে আপনি তাকতি কোনো নামাজ করে না, হেতে না খাইলে, ভাত না খাইলে মোবাইল কিনা দেন,
মা আপনি বাপ হয়ে দি হেরার আগে দিতেছেন নষ্ট হইতো তা আপনি দি বাপ স্বার্থ পড়বা তারা কেমনি বিদেশ পাঠাবেন কাতে কেমনি ইনকাম করতে পারবেন এই দান্দা ছেলের যে একটা ভবিষ্যৎ এটা তো চিন্তা করলেন না দুনিয়ার পুরাটা তো বর্তমান ভবিষ্যৎ তো লাখেরাত এই যে আপনারা ফসল লাগায় আসলেন কোনো চিন্তা করেন না এই ঘুমাইতেছেন আল্লাহ বলেন বান্দা তুমি তো ফসল লাগায় আসলো এই যে ঘরের বাইরে একটা বদনা এটা পর্যন্ত ঘরের ভিতরে আইনা রাখো মাহেতে সুরে যদি নিয়ে যাবে মাহেতে ফসল লাগায় আসলা দান হইলো আপনি তো সাদও দিলেন না বেড়াও দিলেন না ঘুমাইতেছেন আরামসে আল্লাহ বলেন ঠিক আছে বান্দা তুমি ঘুমাও আমি আল্লাহ তোমার ক্ষেত পাহারা দিব আমি আল্লাহ তোমার ক্ষেত পাহারা দিব ঠিক আছে বান্দা তুমি সকালবেলা নামাজ না পড়ে নাস্তা খাইতেছো ফেরেশতারা বলছে আল্লাহ একটু অনুমতি দেন এর উল্টায়া দেই আল্লাহ বলেন না ফেরেশতারা আমার বান্দা ফজর পড়ে না তো কি হয়েছে জোহর তো পড়বে তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকা বলে বান্দা নাস্তা করতেছো ঠিক আছে নাস্তা করো কিন্তু বান্দা এতটুকু মনে রাখো তুমি কিন্তু ফজর নামাজ পড়ো নাই আমি চাইলে কিন্তু তোমার রিজিক বন্ধ করতে পারতাম বন্ধ করে না কেন জানো বান্দা তোমার যে আদর করে বানাইছি তোমাকে তো মহব্বত করে বানাইছি কিন্তু তুমি এতটুকু মনে রাখিও তোমার অন্তর এত পাষাণ হয়ে গেছে যে আমি আল্লাহকে একটা বারের জন্য আল্লাহ বলে ডাকো না একটা উক্ত নামাজ পড়ো না একটা সিজদা দেও না যে তোমার অন্তর পাষাণ হয়ে গেছে এতটা কি মনে রাখিও শুধু নিজের সন্তান নিজের বিবি নিজের বাচ্চাকে নিজেই সঠিক করতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চিন্তা করতে পারি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে শুকর বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।